কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব অর্জন এনে দেওয়া দুই বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু যর গিফারি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল 10:30টার দিকে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। হাফেজ আনাস মাহমুদ ছোটদের গ্রুপ ৮ থেকে ১২ বছর এই গ্রুপে তিনি প্রথম স্থান অর্জন করে দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেন। তার সঙ্গে কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী কারি আবু যর গিফারিও নিজের কৃতিত্বের মাধ্যমে দেশের কেরাত চর্চাকে বিশ্বমঞ্চের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বজয়ী আনাসের সঙ্গে দেশে ফেরেন তার সম্মানিত ওস্তাদ শায়েখ আবদুল্লাহ আল মামুন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মার্কাজুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুর্তাজা হাসান ফায়েজি মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আলেমগণ, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা। ফুলেল শুভেচ্ছা ও দোয়ায় মুখরিত ছিল বিমানবন্দরের প্রাঙ্গণ। রাজধানীর মার্কাজুল ফয়জিল কুরআন আল ইসলামের শিক্ষার্থী হাফেজ আনাস মাহফুজ তার বয়সের তুলনায় অসাধারণ মেধা এবং দক্ষতায় স্বাক্ষর রেখেছেন। গোপালগঞ্জের এই কৃতি সন্তান ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে প্রথম স্থান অর্জন করে তিনি তার মেধার আরও এক উজ্জ্বল প্রমাণ দিলেন। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী আবু যর গিফারির অসাধারণ পারফরমেন্স কেরাত জগতে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করেছে। তার কণ্ঠে কোরআনের সুর বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি নতুন মাত্রায় উন্নীত করেছে। মার্কাজুল ফয়জিল কোরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুর্তাজা হাসান ফয়জি মাসুম বলেন, এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং পুরো বাংলাদেশের। আল্লাহ যেন আনাস ও গিফারিকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। তাদের এই সাফল্য কোরআনের প্রতি আমাদের ভালোবাসার প্রতিফলন। আমরা সবার কাছে তাদের জন্য দোয়া চাই। আন্তর্জাতিক অঙ্গনে এ সাফল্য দেশের জন্য এক অনন্য প্রেরণা। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ ভবিষ্যতেও কোরআন চর্চায় বিশ্বমঞ্চে আরও অনেক সাফল্যের সাক্ষী হবে বলে আশা করেন ধর্মপ্রাণ মানুষরা।